নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যারা কলেজে ভর্তি হয়েছিল এবং আপগ্রেডেশন অপশন ইয়েস করেছিল তাদের আজ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেকেন্ড মেরিট লিস্টে যে সমস্ত কলেজে তাদের নাম এসছে তারা কি করে সেখানে তাদের অ্যাডমিশনটা শিফট করবে। যেমন এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখাচ্ছি, এর যে প্রেফারেন্স ছিল তার 4 নম্বর প্রেফারেন্সে প্রথম নাম এসেছিল এবং সেখানে সে অ্যাডমিট হয়ে গেছিল। কারণ আপনারা প্রত্যেকেই জানেন ফার্স্ট চয়েসে যেখানে নাম এসেছিল সেখানে যদি অ্যাডমিট না হওয়া যেত তাহলে কিন্তু সে আপগ্রেড অপশন পেত না। ফার্স্ট মেরিট লিস্ট যখন পাবলিশ হয় তখন তার 4 নম্বর প্রেফারেন্সে নাম এসেছিল, কিন্তু বর্তমানে যেহেতু সে আপগ্রেড করেছিল সেই জন্য তার 1 নম্বর প্রেফারেন্সে নাম এসে গেছে এবং সে এই কলেজেই ভর্তি হতে চায়। এবার এক্ষেত্রে অ্যাডমিশন শিফট করতে গেলে এক্সট্রা কত টাকা পেমেন্ট করতে হবে বা অন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে কিনা সেটা এখানে দেখে নেব। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে নামালে আমরা দেখতে পাবো সে 4 নম্বর প্রেফারেন্সে প্রথম পেমেন্ট করেছিল 3,300 টাকা এবং তার 1 নম্বর প্রেফারেন্স যেটা এখন নাম এসছে সেখানে তাকে পেমেন্ট করতে হবে 3,990 টাকা, মানে অতিরিক্ত 690 টাকা তাকে পেমেন্ট করতে হবে। এবার এক্ষেত্রে পুরোটা পেমেন্ট করতে হয় না এক্সট্রা টাকাটা পেমেন্ট করতে হয় সেটা এবার দেখে নেওয়া যাক। আমি এখানে টেক অ্যাডমিশন অপশনে ক্লিক করছি। এবার হ্যাঁ, যদি আপনাদের মনে হয় ভুলবশত 1 নম্বর প্রেফারেন্সটা অন্য কোনো কলেজ হয়ে গেছে আপনাদের এবং আপনারা চান প্রথম যে কলেজটায় আপনারা ভর্তি হয়েছিলেন সেই কলেজেই থাকতে, সেক্ষেত্রে আপনাদের এখানে পেমেন্ট করার কোনো দরকার নেই, আপনাদের প্রথম কলেজেই নামটা থাকবে। আমি এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের 1 নম্বর প্রেফারেন্সে যেহেতু নাম এসছে এবং আপগ্রেড অপশনে ক্লিক করা ছিল সেই জন্য সেই কলেজে সে ভর্তি হয়ে যায়, সেই জন্য টেক অ্যাডমিশন এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার সিটটা এখান থেকে চুজ করতে হবে, এটা আমি ওবিসি বি রাখছি। সেকেন্ড রাউন্ডে কিন্তু আর আপগ্রেডেশন অপশন নেই, সেই জন্য এটা অটোমেটিক নো থাকবে এবং এখানে 3,990 টাকা পেমেন্ট করতে হবে শো হচ্ছে। আমি প্রসিড অপশনে ক্লিক করছি, তারপর আবার ওকে অপশনে ক্লিক করছি। এবার এখানে খেয়াল করে দেখুন এখানে টোটাল এই ক্যান্ডিডেটকে পেমেন্ট করতে হচ্ছে 690 টাকা এবং তার প্রথমে পেমেন্ট করা ছিল 3,300 টাকা, আর নতুন কলেজে ফি হচ্ছে 3,990 টাকা। 690 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। পেমেন্ট করার জন্য প্রসিড ফর পেমেন্ট এই অপশনটায় ক্লিক করব। পেমেন্ট করার আগে এগুলো একবার সবকিছু মিলিয়ে নেবেন, তারপর বিলডেক্স সিলেক্ট করবেন, তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করার জন্য আমি ইউপিআই কিউআর সিলেক্ট করব, তারপর ভীম ইউপিআই সিলেক্ট করে মেক পেমেন্ট 690 এই অপশনটায় ক্লিক করব। এরপর আমি আমার ফোনপে অ্যাপ ওপেন করে নিচ্ছি, এখানে আমি এই কিউআরটাকে স্ক্যান করে নিয়ে 690 টাকা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কনগ্রাচুলেশন মেসেজ চলে এলো। এরপর আমি গো টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব এবং এখানে এখন কত টাকা পেমেন্ট করতে হলো সেটা শো হচ্ছে এবং 1 নম্বর প্রেফারেন্সে সে সাকসেসফুলি অ্যাডমিট হয়ে গেল, এটা কিন্তু এখানে শো হচ্ছে। এবার এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিট অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা এই রসিদটা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম সেন্ট্রালাইজ পোর্টালে যারা অটো আপগ্রেডেশন অপশনে ইয়েস করেছিলেন তারা কি করে পছন্দের কলেজে অ্যাডমিট হতে পারবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।